মানি ক্যান্ট বাই হ্যাপিনেস। সিরিয়াসলি এই কথাটা যারা বলে তাদেরকে আমি এটাই বলতে চাই যে কোনোদিনও সরকারি হাসপাতালে গিয়ে দেখবেন একজন পেশেন্ট কিভাবে বেড না পেয়ে রাস্তায় পড়ে আছে আর মানুষ সেখান দিয়ে অনবরত যাতায়াত করছে, মশা মাছি কোনো কিছুর অভাব নেই, এবং তার ফ্যামিলির লোকজন চাতক পাখির মতো চেয়ে আছে যে কখন ডাক্তারবাবু আসবেন আর তার ব্যস্ত শিডিউলের মধ্যে 2 মিনিট সময় পার করে তার বাবাকে এসে দেখে যাবে। তাদেরকে আমি এটাও বলতে চাই যে কোনোদিনও তাহলে ওয়ালেটটা বাড়িতে রেখে দিয়ে বাইরে বেরিয়ে দেখুন তো নিজের গন্তব্যে পৌঁছাতে পারছেন কিনা। টাকা দিয়ে হয়তো সুখ কেনা যায় না, কিন্তু এটাও আমাদের মানতে হবে যে টাকা ছাড়া কিন্তু সুখকে বেশি দিন আটকে রাখাও যায় না। সো মানি ইজ ইম্পর্টেন্ট অ্যান্ড প্রত্যেকের নিজের টাকা অর্জন করা উচিত। তোমাদের কি মনে হয় কর্পোরেট লাইফ ইজ সো ইজি? নো, অ্যাবসলিউটলি নট। ইভেন এখানেও আমার প্রচুর স্ট্রেসফুল ডেজ যায়, কারণ এই কান্ট্রিতে এটা আমার প্রথম জব। তো এখানেও আমাকে কিন্তু অনেক হার্ডলস পার করতে হয়েছে। প্রতিদিন আমাকে নতুন নতুন চ্যালেঞ্জেস ফেস করতে হয়। অবভিয়াসলি আমার ভিডিওতে এগুলো কোনোটাই আমি বলি না। এমন এক দিন যায় যে আমি আর তুহিন দুজন ডিফারেন্ট জায়গাতে সারা দিন অফিস নিয়ে পড়ে আছি। একই বাড়িতে থাকার পরেও হয়তো সারাদিনে দুজনের দেখা সাক্ষাৎ হয়নি, একসাথে ইভেন লাঞ্চও করিনি, কিছুই করিনি। খাওয়া নাওয়া সব কিছু ভুলে গিয়ে আমরা অফিসের কাজে নিজেদেরকে পুরো ডেডিকেট করে দিই। কিন্তু কি দিনের শেষে আমরা কখনো জব নিয়ে কমপ্লেন করি না, কারণ এটাই তো আমাদের ব্রেড অ্যান্ড বাটার। আজকে আমি যা কিছু সব কিছু কিন্তু আমার এই জবের জন্য। এই জবের জন্যই আমি আজকে নিউ ইয়র্ক সিটির এত কাছে নিজে রেন্ট দিয়ে থাকছি। যখন পারছি তখন নিউ ইয়র্ক সিটি চলে যাচ্ছি, এনজয় করছি, ঘুরতে যাচ্ছি, যা পছন্দ হচ্ছে সেই খাবার খাচ্ছি, শপিং করছি, এভরিথিং কিন্তু আজকে আমার এই জবের জন্য। আজকে আমার ফ্যামিলি যদি আমার থেকে কখনো কোনো হেল্প চায় তাদেরকে আমি সঙ্গে সঙ্গে হেল্প করতে পারি। সত্যি বলতে এটার মতো শান্তি আর কোনো কিছুতে নেই। তাই টাকা ইনকাম করাটা কিন্তু ইম্পর্টেন্ট, অ্যান্ড টাকার পিছনে দৌড়ানোতেও কিন্তু কোনো অন্যায় নেই। আর সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে নিজের টাকা। টাকা যখন নিজের হবে না তখন ডিসিশনও কিন্তু তোমার হবে না, ভয়েসও তোমার থাকবে না, চয়েসও তোমার থাকবে না। এই সব কিছু কিন্তু টাকার সাথেই আসে, অ্যান্ড আনফর্চুনেটলি রেসপেক্ট সেটাও কিন্তু টাকার সাথেই আসে। তো সবার উদ্দেশ্যে আমি এটাই বলতে চাই যে যথেষ্ট টাকা ইনকাম করো, যাতে তুমিও একদিন বলতে পারো যে মানি কান্ট বাই হ্যাপিনেস।